গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। গতকাল রাত্রে দেখিয়েছিলাম না তো যে আমরা মন্দির থেকে ফেরার পথে খুব ঝড় বৃষ্টি হলো, তারপর থেমে গেছিলো জানো। আবার রাত্রে খেয়ে দিয়ে শুয়েছি প্রায় 1-1:30টার দিকে, আবার ঝড় বৃষ্টি, খুব বৃষ্টি হয়েছে, বাজ পড়েছে। তো সেগুলো কিছুই জানি না, আমরা ঘুমিয়েই গেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখি যেখানে খাওয়া দাওয়া হয়, আমরা ছিলাম ওপরে। ওপরে যে যার পার্সন ভাগ করা আছে, সেই ওপরে যেখানে আমরা খাওয়া দাওয়া করি, ওইখানটায় দেখো সব ভেঙে গুঁড়িয়ে একদম মানে বাজে ব্যাপার হয়ে গেছে। আচ্ছা, সব ওপর থেকে প্লাই খুলে ওয়াল ফ্যান যে ছিল, কিছু কিছু ওয়াল ফ্যান একদম ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে নিচে। তারপরে পুরো জলে ভর্তি হয়ে গেছে। আর একটা ব্যাপার দেখাচ্ছি তোমাদের, দেখো এই যে প্লাইগুলো যে সব খুলে পড়েছে না, ওই যে জানালাটা দেখতে পাচ্ছ, চলো তোমাদেরকে এদিক দিয়ে ঘুরিয়ে দেখাই, দিলে তোমরা বুঝতে পারবে। দেখছো কি অবস্থা, চলো এই দিক দিয়ে দেখাই, তোমরা দিলে বুঝতে পারবে। এই যে জানালা দেখছো, জানালাটা হচ্ছে আমরা যে রুমটায় আছি সেই রুমটায়, বুঝলে। এই দেখো পাখা সব খুলে নিচে পড়ে আছে, একদম বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে জানো। নিহাত জগন্নাথের আশীর্বাদ ছিল বলেই না আমরা এই যাত্রায় বেঁচে গেলাম। ওই যে জানালার পাশেই বেড, তো জানালার দিকটাই আমি ঘুমিয়েছিলাম, তারপরে ছেলে, তারপর তার বাবা। তো দেখো কি অবস্থা, ওই জানালার বাইরে এত সব হয়ে গেছে, আমরা কিছুই জানি না, কিছুই জানি না। মানে কি বলবো, একটু একটা দেওয়ালের এদিক সেদিক দেখো, লাইন সব, কারেন্টের লাইন সব এদিক সেদিক সব ঝুলে আছে কেমন। কি বড় বিপদটা না হতে পারতো বন্ধুরা, একটু ভেবে দেখো কি অবস্থা। এদিকে দেখো সব কাঁচের টুকরো পড়ে পড়ে আছে, জল জমে গেছে। দেখো এই দিক দিয়ে দেখাচ্ছি তোমাদের কি অবস্থা, দেখো। আর বিশাল বড় বড় বাজ পড়েছে, আমরা তো জানি না। সকাল থেকে ঘুম থেকে উঠেই যারা মানে রিসেপশনে সব আছে বা হোটেলের যারা স্টাফ, তারাই সব বলছে। আর এদিকটা দেখো, এদিকটা হচ্ছে জগন্নাথ মন্দির যেতে রাস্তাটা পাশেই একদম। আর ঠিক তার উল্টো দিকে মানে বাম দিকে হচ্ছে সমুদ্র। এই যে দেখতে পাচ্ছ সাদা বিল্ডিংগুলো বলতে ওই যে বড় বড় যে হোটেলগুলো, তার সামনেই হচ্ছে সি বিচ। মানে আমরা আছি একদম মধ্যিখানে, বাম দিকটা সমুদ্র আর ডান দিকে মন্দির। তো যাই হোক, যাচ্ছি সমুদ্রতে বন্ধুরা। স্নান করব না, তবে ওরা স্নান করবে, ঠিক আছে। কখন যাবে অস্থির হয়ে যাচ্ছে একদম। আর এই কালকে রাত্রে তো ঝড় বৃষ্টি খুব হয়েছে, আর বিশেষ কিছু বের করে সব কাদা হবে, নিচে জল টল জমে গেছে। তো যেটা পরে এসেছিলাম বন্ধুরা, ওইটাই পরে আছি, আবার পরে নিয়েছি এটাই মানে কাদা হোক যাই হোক হবে। তো আমরা সকালবেলা ধোসা খেয়েছি। এই দেখো কিছু গোছানো হয়েছে আর গোছানো হয়নি, বাকিটা আছে। জলের কালারটা দেখো বন্ধুরা, কি দারুণ লাগছে বলো, পুরো একদম নীল। আর কি বিশাল বিশাল ঢেউ দেখেছো, চারিদিকে পুলিশ আছে, মাইকিং করছে, বেশি দূরে যেতে দিচ্ছে না। এই পাশাপাশি যা স্নান করার করো, বেশি দূরে যেতে দিচ্ছে না একদম। আর কি ভালো লাগছে দেখো, পুরো একদম নীল, একদম জলটা দেখো, খুব সুন্দর লাগছে, যেন আকাশে মিশে গেছে এইরকম মনে হচ্ছে। এই নীলের সঙ্গে যে সাদা ঢেউগুলো, দারুণ। ছেলেকে দেখো, এই দেখো কি অবস্থা, ওঠার নাম ধরছে।
ভর্তা জলে। আর দেখো বন্ধুরা, বিকেলবেলা চলে এলাম মন্দিরে। আজকেই চলে যাব কলকাতা, মন খারাপ খুব, কিন্তু কিছু তো আর করার নেই। তো ভাবলাম যে চলো একটু মন্দির থেকে ঘুরে আসি। এখন ধ্বজা চেঞ্জ হচ্ছে। রেডি হয়ে গেছি বন্ধুরা। দেখো, একদম মনটা খুব খারাপ লাগছে। কদিন বেশ ভালোই লাগছিল, জগন্নাথের কাছে মানে কাটিয়েছিলাম। সেই সকাল থেকে বেরিয়ে যেতাম, সন্ধ্যায় ঢুকতাম। সন্ধ্যে না, রাত হয়ে যেত, 10টা 10:30 হয়ে যেত। দিয়ে আসার সময় রাতের খাবার খেয়ে তারপরে চলে আসতাম। কি আর বলবো, খুব খুব মন খারাপ হয়ে যাচ্ছে। আবার যবে জগন্নাথের ডাক পড়বে সেদিন আবার চলে আসবো। আর এটা হঠাৎ হঠাৎ করেই ডাকটা পড়ে। আমাদের ক্ষেত্রেই দেখেছি, হঠাৎ হঠাৎ করে ডাকটা পড়ে। তখন তড়িঘড়ি করেই মোটামুটি বেরিয়ে পড়তে হয়। সেই দিনটার অপেক্ষায় থাকছি যে জগন্নাথ আবার কবে দেখা, মানে ডাক দেবেন। এত কষ্ট লাগছে, খারাপ লাগছে। তো যাই হোক, বাড়িতে গিয়ে, কলকাতাতে গিয়ে দেখা হবে। আজ টাটা, গুড নাইট।